আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন এবং একটা নিরাপদ স্থানে আছেন। বন্ধুরা, আপনাদের জন্য সম্পূর্ণ নতুন একটা টিপস নিয়ে এসেছি যেটা ফেসবুক রিলেটেড। আপনারা দীর্ঘদিন যাবত আমার মনে হয় এই ধরনের টিপস খুঁজছিলেন। অনেকেই হয়তোবা এই জিনিসটা কিছুদিন আগে জেনে গেছেন, কারণ ফেসবুক এটা কিন্তু তাদের নতুন অফিসিয়াল যে অ্যাপসটা আছে সেখানে সম্পূর্ণ নতুন এই সেটিংসটা বা এই টিপসটা কিন্তু অ্যাড করেছে, এই ফিচারটা কিন্তু অ্যাড করেছে। তো বন্ধুরা, শুরুতে আপনাদেরকে বলে নিই, যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন, নতুন এই ভিডিওটা দেখছেন, তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই ফেসবুক পেজটিতে ফলো করে দিবেন। আর আপনার কাছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন আর বন্ধু সবার কাছে এই ভিডিওটি শেয়ার করে দিবেন। তো বন্ধুরা, আমাদের মাঝে এমন অনেক লোকই আছেন যারা ফেসবুকে নতুন অ্যাকাউন্ট করেছেন বা দীর্ঘদিন যাবত অ্যাকাউন্ট করার ফলে কিছু বুঝে না বুঝে তাদের ফ্রেন্ড লিস্টে দেখা গেছে 4000-5000 ফ্রেন্ড হয়ে গেছে। কিন্তু যখন কোনো ছবি বা ভিডিও পাবলিশ করি এখন কিন্তু সেখানে কেউ রিঅ্যাক্ট জানায় না, কোনো কিন্তু লাইক কমেন্ট শেয়ার কিছুই কিন্তু করেন না। শুধু তাই না, সেইসব ফ্রেন্ডস এর মাধ্যমে দেখা যায় অনেকগুলো ফ্রেন্ডস আমাদের না বোঝার কারণে যেগুলোকে আমরা অ্যাকসেপ্ট করে ফেলেছি, ফ্রেন্ডস লিস্টে দখল দিয়েছি, অর্থাৎ ফ্রেন্ড লিস্টে জায়গা করে দিয়েছি, তারা কিন্তু অনেক সময় দেখা গেছে যে কিছু বাজে বাজে পাবলিশ করে দেয়, যেগুলো কিন্তু আমাদের যে হোম পেজে, ফেসবুকের হোম পেজে চলে আসে, যার কারণে কিন্তু আমাদের অনেক সময় বিরক্তবোধ হয়। তখন আমরা তাদেরকে দেখে দেখে কিন্তু একজন একজন আমরা আনফ্রেন্ড করে দিই। তো বন্ধুরা, আপনারা মনে হয় এই সেটিংসটা যেটার কথা বলতে চাচ্ছি, এই সেটিংসটা মনে মনে অনেকেই কিন্তু অনেকদিন ধরে খুঁজছিলেন। এখন থেকে আপনাকে একজন একজন করে আর আনফ্রেন্ড করার প্রয়োজন নেই, কারণ এমন একটা নতুন ফিচার অ্যাড করেছে এই ফেসবুক অ্যাপসে। তাদের এই নতুন ফিচারে আপনি চাইলে একসাথে অনেকগুলো ফ্রেন্ডসকে আনফ্রেন্ড করে দিতে পারবেন মাত্র একটা ক্লিকের মাধ্যমে। তাই সম্পূর্ণ ভিডিওটা আপনারা কন্টিনিউ করেন, আমি ধাপে ধাপে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা একসাথে অনেকগুলো ফ্রেন্ডসকে আনফ্রেন্ড করবেন এবং কোনো খোঁজাখুঁজির প্রয়োজন নাই। আপনি নিজেই দেখতে পারবেন, ফেসবুক সামনেই দেখিয়ে দিবে যে কোন ফ্রেন্ডস গুলো আপনার পোস্টের মধ্যে রিঅ্যাকশন জানায়, কমেন্ট করে, লাইক কমেন্ট করে, সে কিন্তু আলাদা আলাদাভাবে ছাঁটাই করে কিন্তু আপনাকে দেখিয়ে দিবে। তো বন্ধুরা, আপনারা আমার মোবাইলের যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন সেই স্ক্রিনটাতে একটু লক্ষ্য করেন। আপনাদেরকে আমি ফেসবুকে নিয়ে যাচ্ছি, আমার ফেসবুক অ্যাকাউন্টে নিয়ে যাচ্ছি। এখন ফেসবুক অ্যাকাউন্ট থেকে যদি আমরা কোনো ফ্রেন্ডকে যদি আনফ্রেন্ড করতে চাই, তখন কিন্তু আমরা কি করি, আমাদের যে প্রোফাইল পিকচার আছে বা সেখানে ক্লিক করি এবং নিচের দিকে স্ক্রল করলে কিন্তু আমাদের যে ফ্রেন্ডস আছে সেই ফ্রেন্ডসগুলো কিন্তু এখানে দেখা যায়। তো আমরা কি করি, এই যে ফ্রেন্ডসটা আমরা আনফ্রেন্ড করে দেব সেই ফ্রেন্ডসের উপর আমরা কিন্তু ক্লিক করি, সেখান থেকে যে ফ্রেন্ডস লেখার উপর ক্লিক করে এখান থেকে কিন্তু আবার এই যে আনফ্রেন্ড করি। এরকম ভাবে কিন্তু আমরা একজন একজন কিন্তু আনফ্রেন্ড করি, যেটা অনেক সময় সাপেক্ষ এবং কি ধৈর্যের ব্যাপার। তো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে সেই সেটিংসটা দেখিয়ে দিচ্ছি, আপনারা ধৈর্য ধরেন। এখন আপনাদেরকে সেই একা একা মানে একজন একজন করে আর আনফ্রেন্ড করার প্রয়োজন নেই। আপনাদের সেই কাজটি করার জন্য আবার আপনারা এই যে ফ্রেন্ডস এর উপর ক্লিক করে দিবেন। এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমার টোটাল ফ্রেন্ডস আছে 510 জন। তো এখন কিন্তু আপনি চাইলে এখান থেকে খুঁজে বের করতে পারবেন না যে কোন ফ্রেন্ডস আপনার পোস্টের মধ্যে বা আপনি যেটা শেয়ার করতেছেন সেগুলোতে রিঅ্যাকশন জানায়। তো এখন আপনাদেরকে যে সেটিংসটা দেখাবো, পাশে দেখতে পাচ্ছেন যে একটা ম্যানেজ নামের একটা অপশন আছে, ম্যানেজ লেখা একটা অপশন আছে বা আছে, কিন্তু আগে কিন্তু এটা ছিল না। আপনারা এই ম্যানেজের উপর ক্লিক করে দেবেন। এখন এই ম্যানেজের উপর যদি আপনারা ক্লিক করে দেন, আপনারা প্রথমেই পেয়ে যাবেন ক্যাটাগরিজ। এখানে কিন্তু আপনাদের মোবাইলে দেখা গেছে যে 3 ধরনের ক্যাটাগরিজ থাকতে পারে। তো আমার যেহেতু এটা হচ্ছে নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট, যার কারণে আমার এখানে কিন্তু 2 ধরনের ক্যাটাগরি দেখাচ্ছে। প্রথম যে ক্যাটাগরিটা হচ্ছে, এটার যদি আমি ক্লিক করি, যে লিস্ট ইন্টারেক্ট উইথ, অর্থাৎ এটার মানে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সংখ্যা হচ্ছে 133 জন ফ্রেন্ডস আছে আমার, যে ফ্রেন্ডস গুলো বিগত 90 দিনের মধ্যে অর্থাৎ 3 মাসেও আমার কোনো পোস্টের মধ্যে তারা কোনো রিঅ্যাকশন দেয় নাই, অর্থাৎ কোনো কমেন্ট, কোনো লাইক, কোনো শেয়ার, এগুলো কিচ্ছু করে নাই এই 133 জন ফ্রেন্ডস। তো এইসব ফ্রেন্ডস আমার ফ্রেন্ড লিস্টে থাকার কোনো প্রয়োজন আছে নাই। তো আপনারা কি করেন, এই যেভাবে একজন একজন এখানে ক্লিক করে একজন একজন কিন্তু আনফ্রেন্ড করেন। তো এখন আপনাকে আর একজন একজন করতে হবে না, এখানে পাশে একটা লেখা দেখতে পাচ্ছেন, সিলেক্ট মাল্টিপল। জাস্ট আপনারা এই অপশনটার উপর ট্যাপ করে দিবেন। এই মাল্টিপলের উপর যদি ট্যাপ করে দেন, পাশে কিন্তু একটা বক্স চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই বক্সের উপর আপনারা যতগুলো ফ্রেন্ডস প্রয়োজন, আপনারা যাকে যাকে আনফ্রেন্ড করতে চান সেগুলো দেখে দেখে কিন্তু আপনি আনফ্রেন্ড করে দিতে পারেন। তো এখানে আমি আপনাদেরকে দেখানোর জন্য একটি কয়েকজন, এই যে এখানে দেখতে পাচ্ছেন কয়জন হচ্ছে, 8জন 9 জনকে আমি মার্ক করলাম এবং এখান থেকে একসাথে কিন্তু আনফ্রেন্ড করে দিলাম। দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু একসাথে আনফ্রেন্ড করে দিলাম। তো আপনারা বুঝতে পারছেন ভিডিওটা খুবই ইন্টারেস্টিং না? অবশ্যই ইন্টারেস্টিং। এখন আবার আপনারা ব্যাগে চলে আসবেন, আসার পর এই যেখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু যে 8 জন বা 9 জন করেছিলাম তারা কিন্তু কমে গেছে, 493 জন ফ্রেন্ডস আছে। তো নিচে আরেকটা দেখতে পাচ্ছেন, নো মিউচুয়াল ফ্রেন্ডস ক্যাটাগরি, অর্থাৎ আমাদের যে মিউচুয়াল ফ্রেন্ডস গুলো আছে তাদের ইন্টারেক্টিভ বা তাদের কাছাকাছি কোনো ফ্রেন্ডস কিন্তু আমাদের না। এখানে দেখতে পাচ্ছেন, রিভিউ ফ্রেন্ডস হু হ্যাভ নো মিউচুয়াল ফ্রেন্ডস উইথ ইউ অন ফেসবুক। আমাদের ফেসবুকে যে মিউচুয়াল ফ্রেন্ড গুলো আছে
তাদের ফ্রেন্ডসও কিন্তু তারা না। এরকম লোক আছে কয়জন আমার ফ্রেন্ড লিস্টে? 99 জন। তো আপনারা যদি চান তাদেরকেও কিন্তু আপনি আনফলো করে দিতে পারবেন। সেম ভাবে আপনারা এই সিলেক্ট মাল্টিপল অপশনে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এই যে বক্সগুলো এখান থেকে সিলেক্ট করে একসাথে কিন্তু আপনারা আনফ্রেন্ড করে দিতে পারবেন। বন্ধুরা, আমার মনে হয় এই ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে যারা ফ্রেন্ডস গুলো আনফ্রেন্ড করতে চাচ্ছেন দীর্ঘদিন যাবত। সবার কাছে যদি ভিডিওটি ভালো লাগে সবাই বেশি বেশি শেয়ার করে দেবেন, কারণ আপনাদের শেয়ারের মাধ্যমে বা আপনাদের লাইক কমেন্টের মাধ্যমে কিন্তু আমার ভিডিও করার অনুপ্রেরণাটা জাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।